আমরা প্রায় 3 ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি। রোজ থাকেন? না, রোজ থাকি না, আজকে আছেন। কারণ আজকে তো ভোটের দিন, আপনাদের এখানে ডিউটি দিয়েছে ভোটের দিন। ভোটের দুদিন আগে কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়ি, ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের সেক্রেটারি বাড়ি সহ মেদিনীপুরের 2 বিজেপি নেতার বাড়িতে হানা দিয়েছিল রাজ্য পুলিশ। এবার ভোটের দিন তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত ময়নায় বিজেপি নেতার বাড়িতে হাজির হলো পুলিশ। শনিবার দুপুর 12টা ময়নার বিজেপি বিধায়ক অশোক দিনদার আপ্তসহায়ক এবং ময়নার বিজেপি আহ্বায়ক গৌতম গুরুর বাড়িতে হানা দেয় পুলিশ। পরিবারের দাবি, সেই সময় বাড়িতে ছিলেন না বিজেপি নেতা। আমরা ভাবছি রাউন্ড দিতে এসেছে, দেখলাম যে আমাদের বারামের দিকে ঢুকতেছে। কি ব্যাপার? ওনারা এসে দরজায় ধাক্কা মারলেন। তখন বলে, গৌতমবাবু বাড়িতে আছে? আমি বলি, না তো, বাড়িতে তো নেই উনি। বলে, একটু ঘর খুলুন, আমরা দেখবো বাড়িতে। আমি তখন বলছি যে সার্চ ওয়ারেন্ট আছে। তখন ওনারা বললেন না। বলে, জানেন আপনার স্বামীর নামে কত বড় একটা কেস আছে? আমি বলছি, না তো, জানিনি তো, কি কেস? তারপর বলছে, ঘরটা খুলুন না, আমরা দেখে যাচ্ছি একবার করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমার সুপিরিয়র অর্ডার দিলে আমরা চলে যাবো। কি রোজ এখানে দাঁড়ান? সুপিরিয়র? না, আমি তো বলছি আমার কারণ ধরে এসপি এটা কি ভালো দেখাচ্ছে না। গত রাত থেকে আমাদের লোকাল এলাকার নেতা, গুরুত্বপূর্ণ নেতা এবং কর্মী সমর্থক তাদেরকে যেভাবে এলাকা ছাড়া করছে, সেটা একটা সন্ত্রাস, পুলিশি সন্ত্রাস। এই এসপিকে আমি চাই এখান থেকে বদলি করে প্রশান্ত মহাসাগরের কোনো নির্জন দ্বীপে মাছ ধরার চাকরি, মৎস্য ধরবেন, খাইবেন। তিনি তৃণমূলের চাকর হয়ে কাজ করছেন এবং তার যত রকম প্রমাণ আছে গতকাল রাত থেকে বিশেষ করে, তাতে এই এসপির দিন এখানে সমাপ্ত হচ্ছে বলে মনে হচ্ছে। যার বাড়িতে পুলিশ গেছিল, পুলিশ কি কারণে গেছিল তো আমি এখনই বলতে পারছি না, সারাদিন প্রচারের মধ্যে ছিলাম। কিন্তু যার বাড়িতে গেছিল, ঘটনাচক্রে ময়নার বাগচা বলে একটা অঞ্চল আছে, যে অঞ্চলের পুরো ছাপ্পার দায়িত্ব তিনি নিজে কাঁধে করে নিয়ে করান প্রত্যেক বছর। ঘটনাচক্রে তার বাড়িতেই পুলিশ গেছেন এবং সেই কারণেই ক্যান্ডিডেট ওখানে গিয়ে বসে আছেন, কারণ তার এক্সপেকটেশন ছিল বাগচা থেকে 20,000 লিড পাবেন ছাপ্পা করিয়ে। কিন্তু ওটা এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে তারা 2,000ও লিড পাবেন কিনা সন্দেহ আছে। উল্টো তৃণমূল কংগ্রেসের লিড হয়ে যেতে পারে, কারণ ছাপ্পা তারা এবার করতে পারেননি। ফলে এই টেনশনে অভিজিৎ গাঙ্গুলি গিয়ে সারাদিন বসেছিলেন এবং শেষমেশ যখন বুঝতে পেরেছেন, দুঃখ পেয়ে উঠে চলে গেছেন। অভিজিৎ গাঙ্গুলির আজকে ফেসিয়াল যা রিয়াকশন আমি দেখেছি, তাতে আমি বুঝতে পেরেছি যে ওনাদের যা প্ল্যানিং ছিল, প্ল্যানিংয়ের একটাও সাকসেসফুল হয়নি। শিখছেন, আরও ভালো করে শিখুন, মস্কো করছেন। আচ্ছা, এটা লড়াই একদিন মুক্তিতে হয়, তার জন্য মস্কো করতে হয়, প্র্যাকটিস করতে হয়। এয়ার কন্ডিশন ঘরে বসে লড়াই শিক্ষা যেখানে যায় না, রাতারাতি দল পাল্টে, ভোল পাল্টে, সেটা আরও হয় না। এটা একদম ছোট বয়স থেকে এগুলো ইনভাইট হতে হয়, ভ্যালুসগুলো। এদিন প্রায় 4.5 ঘন্টা বিজেপি নেতার বাড়ির সামনে থেকে চলে যায় পুলিশ। তারও প্রায় 1.5 ঘন্টা পর এলাকা ছাড়েন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সন্দীপ সরকার, সুকান্ত মুখোপাধ্যায়, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ।